বা অর্ধ হাফ ইয়ারলি পরীক্ষায় তোমাদের একটা ডাক দেওয়া থাকতে পারে পরীক্ষার নিচের বহুপদী রাশিগুলিকে, যেমন মনে করো যে নিচে বহুপদী, খেয়াল করো বহুপদী রাশি গুলোকে নিচে বহুপদী রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা, পরিবর্তে রাশিগুলোকে উৎপাদকে তোমার বিশ্লেষণ করা যাবে কি না পরীক্ষা করো। তাহলে আমরা খেয়াল করি যে উৎপাদক বিশ্লেষণ পরীক্ষা যাবে কিনা পরীক্ষা করতে হবে তোমাদেরকে। কতগুলি রাশি আমি দিলাম, মনে করো, এবং যে সকল রাশির উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাদেরকে উৎপাদক বিশ্লেষণ করো, এবং যে সকল রাশিকে তোমার উৎপাদকে যেমন বিশ্লেষণ করা যাবে তাদের উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই অনেক বিবৃতিতে আনসার দিয়েছে, এবারে প্রশ্নে কিন্তু তারা আমরা যারা টিচার আছে বোঝা খুবই সমস্যা, কয়েকদিন পর পরে পরিবর্তন করে বা চেঞ্জ করে। এখন তাহলে আমরা কিছু ডাক দিই তোমাদের। দেখো, 1 নম্বরে আছে x স্কয়ার প্লাস 1, 2 নম্বরে আছে তোমার x স্কয়ার মাইনাস 10x প্লাস 25, 3 নম্বরে আছে তোমার x স্কয়ার মাইনাস x প্লাস 5, 4 নম্বরে হলো তোমার 3x স্কয়ার মাইনাস 7x প্লাস কত 3। এখন তোমাদের কাজটা হলো যে এই যে দেওয়া আছে 1 নম্বরে x স্কয়ার প্লাস 1 এত রাশিটি কে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা, এবং 2 নম্বরে একটা রাশি আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা তুমি পরীক্ষা করবে। এটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমাদেরকে থাকতে পারে জুলাই কাজে। এছাড়া তুমি দেখো, আমরা এটা পরীক্ষা করার জন্য একটি সূত্র, আমরা একটা সমীকরণ আগে থেকে হয়তো জানি, তোমরা খেয়াল করো যে x স্কয়ার প্লাস bx প্লাস c এবং একটি বহুপদী রাশি, একে উৎপাদক বিশ্লেষণ করলে একে উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যায় যে উৎপাদকে বিশ্লেষণ বা সমাধান করে পাওয়া যায়। যেমন মনে করো, তুমি মনে রাখবা পাওয়া যায় যে b স্কয়ার মাইনাস 4ac যদি এর মান 0 এর চাইতে ছোট হয় বা লেস দেন হয়, তাহলে রাশিটির এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। এটা হলো আমার সূত্র, যে এত কে উৎপাদকে বা সমাধান করলে পাওয়া যায় যে b স্কয়ার মাইনাস যদি c হয়, তাহলে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে শুরু হয় তাহলে রাশিটির উৎপাদকে, তাহলে
তাহলে রাশিটিকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। রাশিটি মৌলিক রাশি। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে আমরা যে কোশ্চেনটা আছে সেই সূত্রটা আগে মনে রাখতে, এত একটি বহুদিকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা 4p² এর সূত্র। তাহলে আনসার বা সমাধান তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওই দেখো সমাধান 1 হইল যে x² + 1। আমরা যদি রাশিটিকে এই বহুদির মতন সাজাই বা আমরা সাজাও, তাহলে x² এখানে দিলাম bx + 1। তাহলে এখানে হবে, এটা যদি সাজায় এখানে একটা 0 দিলাম, 0x, তাহলে b এর মান হবে এখানে দিলা তুমি 0x ডট। তাহলে 0x হলে এখানে আমরা লিখতে পারি, যদি মনে করো ax² + bx + c এই সমীকরণের সাথে যদি এখন আমরা এই সমীকরণ বা রাশিটিকে তুলনা করি, যদি এত সমীকরণ উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যায়, এত এর সাথে যদি আমরা তুলনা করি, দেখো যে ax² + bx + c x = 0 একটি বহুপদী রাশি। এর সাথে যদি এর তুলনা করো, তাহলে এখানে a সমান, এটার সাথে সহগ নাই, এর সাথে সহগ a আছে, তাহলে a এর মান হলো 1, আর b এখানে b এর মান হলো x এর সাথে b, এখানে x এর সাথে আছে, তাহলে এখানে b এর মান হবে তোমার 0। আর এখানে আছে c কনস্টেবল বা ধ্রুবক, তাহলে c পাইতেছো তুমি কত, দেখো এখানে c হলো আছে এত, আর এখানে c হবে কত 1, তুমি খেয়াল করো। তাহলে আমরা লিখব, সুতরাং আমরা লিখতে পারি যে b² - 4ac এই রাশিটির যদি আমরা মান বাই করি বা তাহলে আমরা দেখতে পাই যে b এর মান কত আছে, তুমি দেখো 0² - 4 এর মান 1, c এর মান 1। তাহলে 0 - সাইডকে 4, তাহলে সাইডকে 4 -4 তার মানে 0 থেকে ছোট। যেহেতু রাশিটির মান 0 চেয়ে ছোট, সুতরাং আমরা লিখতে পারি, সেহেতু তুমি লিখতে পারো যে সেহেতু ওই x² + 1, যেহেতু এত 0 থেকে ছোট, তাহলে সেহেতু আমরা লিখতে পারি, তাহলে লিখতে পারি, যেহেতু আমরা লিখতে পারি যে x² এতকে উৎপাদকে একটি মৌলিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তদ্রূপ ভাবে আমরা অন্যান্য অঙ্কটিও এখানে সমাধান করতে পারি বলে আশাবাদী। তোমরা একটু দেখো, এইখানে তোমরা বুঝতে পেরেছো তো যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যেহেতু এর মান হলো ছোট। কাজে আমরা দ্বিতীয় অঙ্কের সমাধানে যাই। চলো এই পর্যন্ত আমরা মুছে ফেলি, দ্বিতীয় অঙ্কটির সমাধানে যাই। খেয়াল করো, এইবার দেখো 2 নম্বরে হচ্ছে যে এই x² - 10x + 25, এখানে আমরা দেখি ওই সমীকরণটার সাথে তুলনা করো। তাহলে দেখো এখানে a সমান কত 1, আর b সমান কত আছে এই সমীকরণে, x এর সাথে b আছে তোমার, খেয়াল করো দেখো b
এই সমীকরণে b হলো x এর সাথে সহগ, আর এখানে আছে x এর সাথে সহগ -10। c তুমি পাচ্ছ কত দেখো এই সমীকরণে c, আর এটা হলো সমীকরণের মধ্যে আছে তোমার 25। তাহলে আমরা সমীকরণের নির্ণায়ক বাই করি। সুতরাং নির্ণায়ক b স্কয়ার মাইনাস 4ac, এই -4 এ ছি এখানে দেখো b হলো -10, এই -10 এর উপরে বর্গ, তাহলে 4 ইনটু এর মান হচ্ছে 1, আর তোমার ছি এর মান হচ্ছে 25। দেখো 10 মাইনাস জোড় পাওয়ারটাকে কিন্তু মাইনাস থাকে না, তোমরা হয়তো জানো। এরপর 4 25 কত 100, তাহলে 100 থেকে 100 যদি যায় তাহলে 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে b স্কয়ার মাইনাস 4ac সমান 0। অতএব প্রদত্ত b স্কয়ার, অতএব কি লেখা যায় যে সুতরাং এত x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা, এত রাশিটিকে কি করা যাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তোমরা এই সূত্র প্রয়োগ করে পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা অঙ্কগুলি এভাবে সমাধান করে দিবে। উৎপাদক বিশ্লেষণ করা যাবে, ঠিক আছে। দেখো তাহলে উৎপাদক বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা এইটুকু যদি উৎপাদক বিশ্লেষণ করি এখন দেখো, তাহলে আমরা উৎপাদক যদি বিশ্লেষণ করি, দেখো রাশিটিকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় মধ্য রাশিকে ব্যঙ্গে। তাহলে দেখো 10x প্লাস 25 যায় যে সেটা পরীক্ষায় ধরা পড়েছে। উৎপাদক বিশ্লেষণ 5টা তুমি দাও নেগেটিভ ফ্যাক্টর যদি করো -5টা x আর -5টা x দিলা, তাহলে -5টা মানে -10টা, আর 5 5 25 প্লাস প্রথমটা শেষটা গুণ করলে 5 5 25 প্লাস। তাহলে আমরা কমন নেই, দেখো -5 মাইনাস তোমার 5 কমন গেলে মাইনাস প্লাস মাইনাসে -5। তাহলে আমরা এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ করা গেছে এই প্রমাণ, আর দেখো দুইটা রাশি এই উৎপাদক বিশ্লেষণ করা গেল, দিস ইজ আনসার। অথবা তুমি দুইটা একসাথে দিয়েও এইভাবে হোল স্কয়ারও তুমি দিতে পারো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো আশা করি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা যাবে কোন রাশিকে, তাহলে আমরা 3 নম্বর রাশিটা দেখি। চলো তাহলে 3 নম্বর রাশিটাকে আমরা দেখি যে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা পরীক্ষা করি। তাহলে চলো এইবার আমরা 3 নম্বর রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 1 নম্বরে হচ্ছে যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 5, নাকি উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা খেয়াল করো। এখানে তুমি যদি ওই ব্র্যাকেটের বা বন্ধনীর ভিতরে যে সূত্রটি আছে এটার সাথে তুলনা করো, এখানে a সমান 1 আর তোমার b সমান হচ্ছে -1, c সমান হবে ধ্রুব রাশি বা কনস্ট্যান্ট পদ হবে কত 5। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি। সুতরাং আমরা b স্কয়ার বা নির্ণায়কের সূত্র এটাকে বলা হয়, এই নির্ণায়কের মান দেওয়া কত হয়, তাহলে b এর মান -1, -1 হোল স্কয়ার 4 ইনটু এর মান 1, c এর মান তোমার 5। খেয়াল করো তাহলে -1 পাওয়ার জোর মাইনাস চলে যাবে, আর মাইনাস 4 পাশে 20, তাহলে এটা মাইনাস থাকে কত 19, তাহলে -19 অবশ্যই 0 থেকে ছোট। সুতরাং আমরা x মাইনাস x প্লাস 5 এত রাশিটিকে উৎপাদকে কি করা যাবে না, উৎপাদকে
বিশ্লেষণ করা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, কারণ ইহা একটি মৌলিক রাশি, কারণ ইহা একটি মৌলিক রাশি বা পদ। তাহলে চলো আর আমরা এখন 4 নম্বর সমাধানে যাই। তাহলে এই পর্যন্ত আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আমাদের এই নির্ণায়কের সূত্রটি প্রয়োগ করে কোন রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এবং কোন রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, এবং পরীক্ষার খাতা আশা করি তোমরা সকলেই এর উত্তর লিখতে পারবে বলে আশা করি। তাহলে চলো আমরা এবার 4 নম্বরের সমাধানটি করি। চলো 4 নম্বরের সমাধান করি। 4 নম্বরে দেখো 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3। এখানে তুমি যদি ওই ব্র্যাকেটের ভিতরে দেখো একটা সূত্র ax স্কয়ার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর সাথে তুলনা করো। a সমান তোমার 3, b সমান তুমি পাচ্ছ -7, c সমান তুমি লিখতে পারো 3। তাহলে আমরা যদি নির্ণায়কের সূত্রটি ব্যবহার করি তাহলে b স্কয়ার মাইনাস 4ac দেখি কি হয়। তাহলে b এর মান বলো, b এর মান 7, তাহলে b এর মান যদি 7 হয় স্কয়ার 4 আর এর মান আছে তোমার 3, তাহলে 3 আর c এর মান 3, এর মান 3, c এর মান 3। তাহলে আমরা 7 7 49 মাইনাস 3 4 12, 3 12 36। তাহলে 36 হলে দেখো থাকে কত, 9 থেকে 6 গেলে 3 দিলা 4 1 13। তাহলে 13 সংখ্যাটি হচ্ছে একটি, তাহলে এখানে 0 এর সাথে কি বড়, লেস দেন নয়, কিন্তু সেটি হচ্ছে 0 এর সাথে বড়। কাজেই এত সংখ্যাটি কে উৎপাদকে বিশ্লেষণ, সুতরাং 13 এর সাথে এত সংখ্যাটি 0 এর সাথে, তাহলে এত এর মান, সুতরাং b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এর সাথে বড়, অতএব অতএব 0 এর সাথে বড়, অতএব এত রাশিটিকে আমরা লিখতে পারি কাজেই বা কাজেই 3x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 রাশিটিকে রাশিটিকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন দেখো এই রাশিটিকে উৎপাদকে, এত রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে আমরা এই পর্যন্ত যে বুঝতে পেরেছি আমরা উৎপাদকের রাশিটিকে বিশ্লেষণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এবার আমরা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে চলো আমরা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করি, দেখি। এখন ওই দেখো সাইডের, তাহলে উৎপাদকে যায় যেহেতু পরীক্ষায় ধরা পড়েছে -7x প্লাস কত দেখো, তাহলে আমরা 3 3কে 9, তাহলে 3 3কে 9 মাঝখানে 7 দেবে, 3 3কে যদি 9 হয় তাহলে
3 4 কত হয় দেখো, 3 3 9, 3 7 3 আর 3 গুণ করলে 3 3 9, 7 দেখো এখন দেখো তোমরা যে এখানে আমরা শেষে 4 নম্বর পরীক্ষা উৎপাদকের সূত্রে বলা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করা যায়, তাহলে 3x² - 7x + 3 এই তো, এবং এখান থেকে 3 টা কমন গেলে 3 কমন গেলে x² ব্র্যাকেটের ভিতরে আর প্লাস -7/3 * x + 1 3 কমন গেলে 1 হয়ে যায়। এখন এইটুকুকে আমরা x² - 2a এখানে 7/b এর আমরা b মনে করি যদি, তাহলে 2 আর 3 এর সাথে কাটে তাহলে 3 থাকে, তাহলে ওই বলতে 7x এইটুকু ঠিক। আর আমরা এটা লিখলাম 7/6 হোল স্কয়ার লিখলে 7 7 49 বাই 6 6 বেশি হয়ে যায়। তাহলে এই বেশি রাশিটাকে আমরা এদিকে 1 আগে ছিল মাইনাস করে দিলাম 7/6 হোল স্কয়ার, তাহলে গড়ে আমাদের এই রাশি ঠিক হয়ে যায়। আর আমরা দেখো এই যে পর্যন্ত স্কয়ার -2ab + b স্কয়ার এইটুকু হইলাম a - b হোল স্কয়ার, আর এখানে রয়েছে 1 + 7/6 বাঙাইলে 7 7 49 বাই হলো তোমার 36। দেখো তাহলে আমরা এইটুকু লিখতে পারি। এইবার দেখো তাহলে a - b হোল স্কয়ার এইটুকু যদি সরল ভাগশেষ করি তাহলে হইব তোমার 6 6 36 কে 36 - 36 দিয়ে ভাগ করলে 49 বাদ দিলে 13/36 থাকে। তাহলে এইটুকুর উপরে সরি একটা স্কয়ার হইছিল দিয়ে দাও, তাহলে তোমার এইটুকু হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর এটাকে 13 এর উপরে যদি একটা রুট দে আর 6 তো বর্গ সংখ্যা আছে 6, তাহলে √13/6 এর হোল স্কয়ার দিলে এই পুরোটাকে মনে করো তুমি a এবং এইটুকু মনে করো তুমি b, তাহলে a স্কয়ার - b স্কয়ার এর সূত্র পড়ে এইটুকুর সাথে একবার এইটুকু যোগ, তাহলে a + b * a - b এই পর্যন্ত রাখলেও চলবে ইনশাআল্লাহ। আর না তুমি যদি এই ধ্রুব রাশির সাথে এই ধ্রুব রাশি সরল করতে তো তাও তো চলবে। তাহলে আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি যে কোন রাশি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এই সম্পর্কিত ধারণা দিয়েছি। তোমরা একটু কয়েকটি অঙ্ক দেখো, অনুশীলনের মধ্যে আছে তোমার এই প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এবং অনুশীলনের মধ্যে এই ধরনের কিছু অঙ্ক আছে, তুমি দেখো তাহলে তুমি ইনশাআল্লাহ সবগুলো অঙ্কই পরীক্ষা আনসার দিতে পারবে। আশা করি একটা একটা অঙ্ক যদি তুমি বুঝে করো আর যে গল্পটা সাজেশন যে এখান থেকে আসবে সেখান থেকে তো বাউতাবাজি দিয়ে থাকে সাধারণত। আমরা এই ধরনের কোনো বাউতাবাজি প্রশ্ন যখন এইবারে বছর গেলে সামনে থেকে হয়তো ধারণা দেওয়া যেত, তার একটা প্রশ্নের মোড চেঞ্জ করে ফেলে প্রশ্নে একভাবে বলা হয়েছিল প্রথম দিকে বছরে, কিন্তু 24 সালে আবার শেষ দিকে এসে প্রশ্নের মোড তারা চেঞ্জ করে ফেলছে। তার কাজে কোনো সঠিকভাবে কেউ বা সাজেশন বা তোমাদের দেওয়া যাবে না, যদি দেয় তাহলে একটা বাটপাই করা হবে আমার মনে হয়। কাজে আমরা এই সমস্ত বাটপাই করতে চাই না, যাতে তোমাদেরকে স্বাভাবিকভাবে তুমি যদি ভিত্তি যদি তোমার শক্ত দেয় তাহলে তুমি যে কোনো অঙ্কই তুমি আনসার দিতে পারবে বলে আমার আশাবাদী। আমরা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই সূত্রটি ফলো করো তাহলে কোন রাশিটি উৎপাদক বিশ্লেষণ করা যাবে এবং কোন রাশিটি উৎপাদক বিশ্লেষণ করা যাবে না সে সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে আশা করা যায়। আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বিদায় নিলাম, খোদা হাফেজ।